আমরা মূলত কাজ করছি ডিফরেস্টেশন বা বন ধ্বংস রোধ করার ক্ষেত্রে। এছাড়াও আমাদের এটা কাজ করবে ট্রি প্ল্যান্টেশন হিসাবে। আমরা জানি যে দিন দিন গাছের স্বল্পতার কারণে আমরা অনেক বিপর্যয়ের মুখে পড়ছি, অক্সিজেনের স্বল্পতা বা বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো সেই চিন্তাকে বিবেচনা করে আমরা আমাদের অটোমেটেড ফার্মিং রোবট বা অটোমেটেড ট্রি প্ল্যান্টিং রোবটের কনসেপ্ট নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ তাজ, মেহেরপুর থেকে। আমার কলেজের নাম হলো মেহেরপুর সরকারি কলেজ। এখানে দুইটা প্রজেক্ট আছে, কিন্তু কনসেপ্ট একটাই। যেমন আমাদের মেইন প্রজেক্ট এটা হলো ফার্মিং বট। এটা তিনটা অংশে ভাগ করা। মেইন বগি বা মেইন রোভার, যেটা দেন হলো যে 6 ড্রপ রোবোটিক আর্ম অ্যান্ড সলিড ফার্টিলাইজার স্পেয়ার। মেইন বডি যেটা, এটা আমরা নাসার রোভার থেকে কনসেপ্টটা নিয়েছি, রকার বগির। যার ফলে যে এই বগিটার বিশেষত্ব হলো যে কোনো ধরনের সারফেসে বা যে কোনো ধরনের রাস্তায় উঁচা নিচা হোক সেখানে চলতে পারবে। দেন আমাদের 6 ড্রপ রোবোটিক আর্ম, এটা আমাদের প্রজেক্টের মূল বৈশিষ্ট্য ধারণ করবে। 6 ড্রপ রোবোটিক আর্মের মাধ্যমে মূলত আমাদের রোবটটা কাজ করবে বা গাছগুলো তুলে প্ল্যান্ট করবে। আমরা এই পাশে কিছু ট্রে লাগাই দিব। ট্রেতে অনেক গাছের চারা বা সিডলিং থাকবে। 6 ড্রপ রোবোটিক আর্মকে আমাদের প্রথমে ম্যানুয়ালি ট্রেন করার পর দেখাই দিতে হবে যে কিভাবে একটা গাছকে রোপণ করতে হয়। তারপরে রান বাটনে টিপ দিলে বারবার একই পজিশন রিপিট করতে থাকবে, ফলে অটোমেটেড প্ল্যান্টিং সফল হবে। দেন আমাদের আসে হলো যে ফার্টিলাইজার স্প্রেয়ার। আমরা অনেক সময় দেখছি যে কৃষকরা হাত দিয়ে সার ছেটায় বা অনেক সময় অ্যাডভান্স ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয়, কিন্তু ড্রোনেরও অনেক কিছু ক্যাপ আছে। যেমন ড্রোন তার ফ্লাইট টাইমের বেশি উঠতে পারবে না। এছাড়া ড্রোনের যে হাই প্রেশার এয়ার, এর কারণে অনেক সময় গাছের ক্ষতি হতে পারে, কাণ্ড ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কনসেপ্টটা এইভাবে করছি যে এখানে এয়ার দিয়েই কাজ হবে, কিন্তু আমরা সলিড ফার্টিলাইজারটি স্প্রে করি। আমরা জানি বার্নডালের নীতি অনুসারে যখন কোনো এলাকায় হাই প্রেশার ক্রিয়েট হয়, তার বিপরীত দিকে লো প্রেশার ক্রিয়েট হয়। সেইভাবে আমাদের এখানে ব্রাসেট মোটর হাই প্রেশার ফ্যান ব্যবহার করার পর এই ফানেলের ভিতর থেকে হাই প্রেশার বাতাস বা এয়ার বের হবে, ও তার বিপরীত দিকে অর্থাৎ এই ফানেলের ভিতর থেকে একটা ভ্যাকিউম বা লো প্রেশার এয়ার ক্রিয়েট হবে। যার ফলে এই বাকেটে থাকা সলিড ফার্টিলাইজার বা কম্পোস্ট সার বা যে কোনো ধরনের সলিড কিছু আমরা রাখতে পারবো, ও সেটা ভ্যাকিউমের মতন করে এই হাই প্রেশার ফানেল দিয়ে এসে এই প্লেটে আঘাত করে ছিটাই যাবে। অ্যান্ড এটারও অনেক সমস্যা আছে, যেমন বনের ভিতরে যদি আমাদের গাছ রোপণ করা লাগে বা অনেক কমপ্লেক্স প্লেসে যদি গাছ রোপণ করা লাগে, সেক্ষেত্রে এটা যেতে পারবে না। কারণ মানুষই যদি রোপণ করতে না পারে, তাহলে একটা রোবট কীভাবে যাইতে পারে? সেজন্য আমরা ইনভেন্ট করছি বা আমরা কনসেপ্ট নিয়ে আসছি বায়ো ক্যাপসিউলের। বায়ো ক্যাপসুল এটা মূলত 3টি ভাগে ভাগ করা। মূলত এটার প্রথম ভাগটি হচ্ছে পেপার কর্ক। এই পেপার কর্ক, দেন হলো যে অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালস, দেন হচ্ছে ফুল বডিটা। এই পেপার কর্কের ভিতরে আমরা কিছু মেটাল বলস ব্যবহার করছি। এইখানে এক ধরনের হ্যামার পাওয়া যায়, যেটাকে বলা হয় ব্লো ডেথ হ্যামার। এই হ্যামার দিয়ে যখন আমরা কোনো কিছুতে আঘাত করি, এই হ্যামারটা বাউন্স করে না বা বিপরীত দিকে কোনো বল প্রয়োগ করে না। ওই হ্যামারের ভিতরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বল থাকায় সেই বিপরীতমুখী বলটা সে অ্যাবজর্ব করে নেয় বা সেই শকটাকে সে অ্যাবজর্ব করে নেয়। সেম কনসেপ্টটা আমরা পেপার কর্কের ভিতরে কিছু বল ব্যবহার করছি, যার কারণে এটাও সেম কনসেপ্টের কাজ করবে। আপনারা শব্দ শুনে বুঝতে পারেন এর ভিতরে অনেক ছোট ছোট বল ব্যবহার করা আছে। আয়োজনটা অনেক ইন্টারেস্টিং, ও এখানে অনেক ধরনের নতুন নতুন প্রজেক্ট ও ইনোভেশন আমরা দেখতে পাচ্ছি, যার ফলে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে বা অনেক ছোটো ছোটো বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পাচ্ছে, ও তারাও ভবিষ্যতে প্ল্যান করছে যে তারাও এই ধরনের প্রজেক্টে কাজ করবে। আমার মনে হচ্ছে যে শিবিরের আয়োজনটা অনেক হেল্পফুল বা ভবিষ্যতের জন্য আরও অনেক কনসেপ্ট বা আরও অনেক আইডিয়া মানুষজনের সামনে ইন্ট্রোডিউস করছে।